শাহেনশাহ মেদিনীপুর হুজুর সৈয়দনা মৌলানা আলী আব্দুল কাদের শামসুল কাদরি আল মারুফ বা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের এই মহাপবিত্র ওরস শরীফে আমরা গুনাহগার বান্দারা এবং বান্দিরা এই দরবার পাকে যে যেভাবে হাজির হয়েছি, মওলা আপনার দরবার পাকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মওলা পাক ওনার বেলাদাত শরীফ তথা জন্ম হয়েছিল, উনি দুনিয়াতে এসেছিলেন রমজান মাসের 27 তারিখে, 27শে রমজান। সেদিন ছিল পবিত্র লাইলাতুল কদর। 27শে রমজান বেলাদাত শরীফ, এখান থেকে 1 মাস 27শে শাওয়াল ওনার বেসালে হক তথা দুনিয়া থেকে পর্দা নেওয়ার দিন। তা মানুষকে মনে রাখা উচিত দুনিয়া ক্ষণস্থায়ী এবং যেটা করে যাবেন ওটা হচ্ছে স্থায়ী। উনি মাত্র 47 বছর এই দুনিয়াতে ছিলেন। তার ভিতরে উপমহাদেশে সব জায়গায় বিচরণ করেছেন। দেওয়ান পাকের মতন পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ রচনা করেছেন। 1892 খ্রিস্টাব্দে রাজবাড়িতে কদম পাক রেখেছেন। আজকে এই মাথার উপরে ওই মোটা টুপির জায়গায় সাদা গোল পাতলা, সাদা গোল পাতলা দরবার পাকের এই তাবারুক পাক শুধু মওলা পাকের কদম পাকের ওসিলাতে পাচ্ছে। আজকে যদি মওলা পাকের কদম পাক না পেতাম, এই 2 তালা 3 তালা টুপি, তারপরে শক্ত টুপি, এই টুপি আমাদের মাথায় থাকতো। যে কোনো ভাবে হোক, ঘটনাটা হচ্ছে এটা এই তাবারুক পাক আমার পীরের তাবারুক পাক। এই তাবারুক পাক আমার মুর্শিদের দয়া এবং রহমত। এখন ঘটনাটা হচ্ছে ওনার নাম পাক যেদিন উনি দুনিয়াতে আসবেন, ওই দিন 27শে রমজান ছিল। মেদিনীপুর পুরো রাত আলোকিত হয়ে গেল। আকাশ আসমান একদম মেদিনীপুর শহরটাকে আলোকিত করে ফেলল। হঠাৎ করে দরবার পাকে মওলা পাকের আব্বা হুজুর পাকের কাছে আল্লাহ হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি, ওনার কাছে মওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালিব আসলেন। এসে বললেন, আজকে যিনি আসছেন আমাদের আওলাদ, আমাদের মাহবুব, আমাদের কলিজার টুকরা, আমাদের নূর, ওনার নামটা যেন আমার নামের সাথে একটু মিলিয়ে রাখা হয়। মওলা পাকের আব্বা এটা শুনে নিলেন। কিছুক্ষণ পরে পিরানে পীর দস্তগীর শেখ আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাক উনিও আসলেন। কিছুক্ষণ পরে আসলেন। আসার পরে উনিও বললেন, আমাদের বংশে কাদরিয়া গগনের সূর্য, কাদরিয়া গগনের সূর্য শামসুল কাদেরি, তিনি এই মধ্য গগনে
উদিত হয়ে আসছেন, যা কখনোই অস্তমিত নয়, কোনোদিনও ডুববে না, ওনার বেলায়েত থেকেই যাবে। তো ওনার এই মাহাত্মের কারণে, মর্যাদার কারণে, ইজ্জতের কারণে, তাজিমের কারণে ওনার আমার নামের সাথে ওনার নামটা মিলিয়ে রাখবে। সেই কারণে মওলা পাকের আব্বা হুজুর পাক ওনার নাম পাক রাখলেন আলী আব্দুল কাদের। ওনার উপাধি হচ্ছে শামসুল কাদেরি, কাদরিয়া গগনের সূর্য। মওলা পাকের আব্বা কোরআন শরীফ থেকে একটা নাম পাক রাখলেন, সেটা হচ্ছে মুর্শিদ আলী আলতাফ। মুর্শিদ মানে যিনি মানুষদেরকে রাস্তা দেখান, হেদায়েত করেন, হেদায়েতের রাস্তায় যিনি ডেকে নিয়ে আসেন। আমি সরাসরি ওনাদের কিছু কারামত পাক, ওনার কিছু কারামত পাক আমি আপনাদের সামনে হাদিয়া করব, এই আশায় মওলা পাকের ফায়েজ বরকত আমাদের উপরে নাজিল হবে। মওলা পাক যে সময় কলকাতাতে অবস্থান করছেন, সেই সময় এই দেশটাকে এই দেশটাকে ব্রিটিশরা শাসন করত। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানি এটাকে শাসন করত। তো ব্রিটিশ গভর্নমেন্টের থেকে কলকাতাতে যিনি ভাইস রয় ছিলেন, অর্থাৎ কলকাতার অধিপতি, যিনি পশ্চিম বাংলার সর্বোচ্চ চেয়ার, তার নাম ছিল স্যার অ্যাশলি ইডেন। উনি ব্রিটিশ ইংরেজ গভর্নমেন্টের প্রতিনিধি। উনি আপনারা পাবেন, ইডেন গার্ডেন পাবেন, ইডেন স্টেডিয়াম পাবেন, যেখানে আপনার বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ খেলা হয়। তো ওনার নামেই এগুলো। তা উনি ওই রাজ্যপালে থাকতেন না, রাজভবনে থাকতেন না, উনি ফোর্ট উইলিয়াম দুর্গে থাকতেন। ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে তো উনি ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে থাকতেন। তা ওনার যে মিসেস ছিল উনি মুসলিমদের সম্পর্কে ভালো ধারণা রাখতেন। তো কলকাতার আলিয়া মাদ্রাসার যিনি আরবি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন, ওনার নাম ছিল মৌলানা বেলায়েত হোসেন সাহেব। উনি ব্রিটিশ গভর্নমেন্টের থেকে আপনার শামসুল ওলামা, অর্থাৎ আলেম জগতের সূর্য হিসাবে ইংরেজদের কাছ থেকে, ব্রিটিশ গভর্নমেন্টের থেকে উনি আপনার এই উপাধিটা পেয়েছিলেন। উনি একজন সরকারি একজন মৌলবী ছিলেন। তো উনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, শামসুল কাদেরির কাছে গোলামি করেন শামসুল ওলামা। এখন একটা কথা বোঝা যায় যে ওই জামানাতে যত বড় বড় আলেম ওলামা ছিল, সমস্ত আলেম ওলামা ওনার স্টুডেন্ট ছিল। এখন ওই অবস্থাতেই একটা জিনিস জায়েজ, না জায়েজ, শিরক, বেদাত ইত্যাদি এই জাতীয় যেগুলো প্রশ্ন ওঠে, যে আল্লাহর ওলিদের দরবারে গেলে এই ধরনের কথা ওঠে, তাহলে বলেন ওই সময়ের আলেম ওলামারা কেন নিশ্চুপ ছিল? তারা দিনের বেলা স্টুডেন্ট পড়াতো, আর রাত্রের বেলা স্টুডেন্ট হয়ে আল্লাহর ওলির দরবারে আসতো। এখন ঘটনাটা হচ্ছে এই, ওনার ওয়াইফ হচ্ছে ইংরেজ, ইনি হচ্ছেন ট্রান্সলেশন করে দিত আরবি এবং ফার্সি ভাষা, উর্দু এবং ফার্সি ভাষা
এনার কাছে শিখতেন। তা সেই সুবাদে ওনার যাতায়াত ছিল ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে, ক্যান্টনমেন্টের মধ্যে যেতেন, ওনার সাথে যাওয়া আসা ছিল। তা হঠাৎ করে কৌতূহলবশত আপনার ভাইস রয়ের অর্থাৎ ওনার রাজ্যের অধিপতির স্ত্রী ওনার কাছে বললেন, আপনি কি আমাদেরকে যিশু খ্রিস্টকে দেখাইতে পারবেন? এবং ভাইস রয়ের মানে যিনি মিসেস ছিলেন উনি জানতেন যে এনার একটা সম্পর্ক আছে রসুলের আওলাদের সাথে। সেই কারণে উনি বলছিলেন যে আপনি কি আমাদের যিশু খ্রিস্টকে দেখাইতে পারবেন, ঈসা ইবনে মরিয়মকে? তো উনি তখন কি করলেন, উনি বললেন যে আমাকে একটু জিজ্ঞাসা করার সময় দেন। তা ঠিক আছে। তো উনি 22 নম্বর খানকা শরীফে আসলেন। খানকা শরীফে আসার পরে উনি মওলা পাকের কাছে জিজ্ঞাসা করলেন যে এরকম ভাইস রয়ের মিসেস উনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে আমরা কি যিশু খ্রিস্টকে দেখাইতে পারি কিনা। তো মওলা পাক কিছুক্ষণ মাথা নিচু করেছিলেন। নিচু করে থাকার পরে উনি একথা বললেন যে তুমি ওনার কাছে জিজ্ঞাসা করো যে উনি স্বপ্নে দেখতে চান না দিনের বেলা দেখতে চান। দেখা তখন উনি আবার আসলেন, এসে মিসেস রয়ের ওনার মিসেস ভাইস রয়ের মিসেসকে উনি বললেন আপনি কিভাবে দেখবেন। তো তখন তিনি বললেন যেখানে চোখে দেখার সুযোগ আছে সেখানে আমি স্বপ্নে কেন দেখতে যাব। তখন উনি আবার চলে আসলেন। চলে আসার পরে 2 দিন পরে মওলা পাক তাকে বললেন যে তুমি ওনার কাছে যাও, যেয়ে বলো 10ই মুহররম কলকাতার লালবাগ থেকে, অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার্স, কলকাতা লালবাজার আছে ওখানে পুলিশ হেডকোয়ার্টার্সের উপর দিয়ে ওখান নিচ দিয়ে একটা মিছিল যাবে, তাজিয়া মিছিল মুহররমের। ওই তাজিয়া মিছিলের শেষের দিকে একটা তাজিয়া পাকের সহ একটা শামিয়ানা থাকবে। এই শামিয়ানার উপরের দিকে তাদেরকে খেয়াল করতে বলবে। এখন এনারা 2 জন খ্রিস্টান ইংরেজ গভর্নমেন্টের প্রতিনিধি। তখন এনারা একটা প্রোটোকলের ব্যবস্থা করলেন, গভর্নমেন্ট প্রোটোকলের ব্যবস্থা করে পুলিশ হেডকোয়ার্টারের উপরে ওনাদেরকে বসার জায়গা করা হলো। জায়গা করার পরে ওনারা ওখানে অবস্থান করছেন। ওনাদের যারা আছেন তারা বুঝতে পারছে না যে ইংরেজ গভর্নমেন্টের প্রতিনিধি মুসলিমদের এই শোক মিছিলের প্রতি এত আগ্রহ কেন। ওনারা এই জিনিসটাকে হাইড করলেন, কাউকে বলেননি। ব্যাস ওনারা সেই সময় ওনারা 2 জনই ওখানে বসলেন। বসার পরে হচ্ছে বারবার চোখ দিয়ে রুমাল দিয়ে চোখ মুছছেন আর দূরে তাকাচ্ছেন, দেখছেন। রোদের তাপ, দুপুর বেলা, দূরের থেকে দেখা যাচ্ছে না, ধাঁধা আসতেছে, তবু তারা অধীর আগ্রহে কিছু একটা দেখার চেষ্টা করছে। অনেকক্ষণ পরে যখন তাজিয়া মিছিল আস্তে 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 যে সময় লাল বাজারের উপর দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের উপর দিয়ে সামনে দিয়ে যে সময় চলে যাচ্ছে, সে সময় দেখতে পেল যে তাজিয়া মিছিলের শেষ অংশে একটা শামিয়ানা দেওয়া আছে। সে শামিয়ানার উপরে একটা নূরের কুরসি আছে, চেয়ার। সেই নূরের কুরসি, নূরের চেয়ারের উপরে বসে আছেন আমাদের দিনের নবী, তাজেদারে মদিনা, আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার এক পাশে দাঁড়িয়ে আছেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব, আর এক পাশে দাঁড়িয়ে আছেন সাইয়্যিদায়ে কায়নাত শাহজাদিয়ে মুস্তফা মা ফাতেমা, এবং আরেক কোলের উপরে বসে আছেন
হযরত ইমাম হাসান এবং সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম। পিছনে হযরতে ঈসা ইবনে মরিয়ম বড় একটা নূরের পাখা দিয়ে ওনাদেরকে বাতাস করছে। এখন ঘটনাটা হচ্ছে এই, ওটা দেখার সাথে সাথে ভাইসরয় এবং ওনার মিসেস সমস্ত রকম প্রোটোকল, বাধা বিপত্তি সবকিছু ভুলে যেয়ে ওখান থেকে চেয়ার থেকে নেমে তাড়াতাড়ি পুলিশ হেডকোয়ার্টার্সের ছাদের উপর থেকে ওখান থেকে তাড়াতাড়ি নেমে আপনার সর্ব কিছু শ্রদ্ধা, যে জিনিসটা ভক্তি ভালোবাসা সম্পূর্ণরূপে ওই তাজিয়া মিছিলের সামনে নিয়ে এসে উজাড় করে দিলেন। তা বিষয়টা হচ্ছে এই যে তখন ব্রিটিশ গভর্নমেন্ট, তখন তাদের যে মিডিয়া ছিল সেই সময় সবকিছু সবাই তখন দেখে ফেললো। দেখে ফেলার পরে এই জিনিসটা এমন একটা বিষয় যে তারা যে জিনিসটা দেখেছে, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যে জিনিস এখানে সবাই বসে আছেন তার মধ্যে থেকে মাত্র 2 জন লোক দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। পিছনে সবাই আছে, ওনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ওনারা 2 জন দেখতে পেলেন, কারণ পারমিশনটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যই করা হয়েছিল। তখন ওরা যখন এই জিনিস, তারপরে তারা চলে আসলো মওলা পাকের কাছে, চলে এসেছিলেন। চলে আসার পরে ওনারা ওনাদেরকে ভালোবাসতেন। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, এই একটা দরবার যেখানে মানুষদেরকে মানুষ হিসাবে সম্মান করা হয়, মানুষদেরকে শ্রদ্ধা করা হয়, মানুষদেরকে ইজ্জত করা হয়, যেখানে সর্বোচ্চ সর্বসম্মানিত ব্যক্তিরা এসে সম্মান পেয়ে গিয়েছে। তো এটা একটা গেল। একটা সুইপার ছিল দরবার পাকে 22 নম্বর খানকা শরীফে, কি করত? সুইপার টয়লেট পরিষ্কার করত। তো উনি ওনাদেরকে একটা জিনিস, এই দরবার পাকে সবাই আসে কেন? গরিবরা যারা, তারা ইজ্জতের পেতে আসে, সম্মান পেতে আসে। এই গরিব সম্মান পাওয়ার জন্য এখানে আসে। যখন তামাম দুনিয়ার লোক মানুষদেরকে বেইজ্জতি করে, তখন ইজ্জত পাওয়ার জন্য মানুষ আওলাদে রসুলের দরবারে আসে। তো মওলা পাকের দরবার পাকে 22 নম্বরে একটা ওরস শরীফ হচ্ছিল। তো ওরস শরীফে আপনার হলো, তা ইনি প্রতিদিন কাজ করেন, দরবার পাক পরিষ্কার করেন। তো ওনার একটু ইচ্ছা হলো যে আজকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে জামা কাপড় পরে আমি দরবার পাকে একটু তাবারুক খাবো। তা এখন দেখেন একটা জিনিস, আমাদের দরবার পাকে এই পীরের দরবারে আসা নিয়ে অনেকের প্রশ্ন আছে, যে যাওয়া যাবে যাবে না, শিরক বেদাত হারাম জায়েজ না জায়েজের পাহাড় আছে। কিন্তু তাদের কাছে কোনো একদিন বসিয়ে আমাদের এই তাবারুক পাক খাওয়াই দেখেন, তারা যে কোনোদিনও আসেনি, তারাও তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে একটা স্লিপে টাকা দিয়ে তাবারুক পাকটা খাওয়ার চেষ্টা করে। এটার মতন বরকতের জিনিস আর কোথাও নেই। তো নিয়াজ পাক
উনি খেতে চাইছেন, ওনার মন চাচ্ছে। তারপরে ওনার বাড়িতেও একটু মনে চেয়েছে যে একটু ভালো মন্দ খাওয়ায়। তো সেই নিয়তে এই ভদ্রলোক উনি পরিষ্কার জামা কাপড় পরে, সুন্দর জামা কাপড় পরে উনি দরবার পাকের সামনে এসেছেন। কিন্তু কোনো একটা কারণে হোক, ভয়ে হোক, সম্মানে হোক, উনি তো আবার আমাদের ধর্মের লোক না, তো উনি আর ওই সিঁড়ি বেয়ে মসজিদ পাকে যাননি। ওরস পাকে উনি রাস্তার উপরে ছিলেন। যখন তাবারুক পাক দেওয়া শুরু হলো, সকলেই নিচ্ছে, তখন উনি ওই খানকা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে হাত পেতে বলছে, ওগো আমিও তো ওরস পাকে এসেছি, আমাকে একটু তাবারুক পাক দাও। ওগো কেউ আসো, আমাকে একটু তাবারুক পাক দাও। এইভাবে হাত পাততেছিল। কিন্তু ঘটনাক্রমে কি হলো না হলো আমি আর এখন বলবো না, একটু পরে বলবো। সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরই মওলা পাক হঠাৎ করে ভলেন্টিয়ার জিয়ারতের কল করলেন। আগামীকালকে সকাল 10টায় কালকে যারা ওরস পাকে ডিউটি করেছে সমস্ত ভলেন্টিয়ারদের একটা জিয়ারত হবে, ভলেন্টিয়ার জিয়ারত হবে। এখন বান্দারা তো জানে না যে ঘটনাটা কি ঘটেছে, মালিক তো জানেন, মালিক জানেন। তা মালিক যে সময় ডেকেছেন তখন যারা ভলেন্টিয়ারে হালকা পাতলাও কাজ করেছেন তারা সবাই হাজির হলেন। হাজির হওয়ার পরে এরকম মসজিদ ভর্তি হয়ে গেল। তো মওলা পাক বললেন যে আমার ওরস শরীফে এত লোক কাজ করেছে, খুশি হলেন। তো মওলা পাকে ওনার যে জায়গায় একটা ঘেরোয়া পাক আছে 22 নম্বর খানকা শরীফ মসজিদ পাক, ওই ঘেরোয়া পাকে বসলেন। ওনার সবাই মসজিদ পাক ঘরে বসলেন। তা যিনি রাজা ভলেন্টিয়ারদের মধ্যে প্রধান রাজা ভলেন্টিয়ার, ওই রাজা ভলেন্টিয়ার সবার সাথে পরিচয় করে দিচ্ছেন, ইনি এই কাজ করেছেন, উনি এই কাজ করেছেন। আবার কেউ কেউ বলছেন হুজুর আমি এই কাজ করেছি। তো হুজুর পাক হাসলেন, মওলা পাক হাসলেন, কাজের প্রতি খুশি হলেন এবং তাদের জন্য দোয়াও করলেন। দোয়া করার পরে বসলেন। বসার পরে যখন এই সাইটের লোকদের বলা যখন শেষ, একটা কথা আছে না, যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে শুরু হয়, ওই শুরু থেকে নিয়ম। সিদরাতুল মুনতাহাতে যে সময় জিবরাইলের শেষ হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখান থেকে জুতা পায়ে দিয়ে যায়, এটাই নিয়ম। যখন মখলুকাতে শেষ হয়ে যায় আর কিছু বলার থাকে না, তখন রহমাতুল্লিল আলামিনের বংশধররা বলা শুরু করে। আর তখন এদিকে বলা শুরু হয়ে গেল, একোকায় দুষ্টুমি করে। তো এখন যখন বলা হলো, বলা হওয়ার পরে আপনার মওলা পাক বলছেন কালকের ওরস পাক কেমন হলো? যে হুজুর পাক খুব ভালো হয়েছে, পড়া পাক শুরু হয়েছে, এইভাবে ওয়াজ হয়েছে, মুনাজাত হয়েছে। আচ্ছা তাবারুক পাক কেমন হয়েছে? যে হুজুর পাক খুব ভালো হয়েছে, রান্নাও খুব সুস্বাদু হয়েছে। দুইটা গেল প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, তাবারুক পাক কি সকলেই পেয়েছিল? তাবারুক পাক কি সকলেই পেয়েছিল? তো তখন সবাই বলে হ্যাঁ হুজুর পাক আমরা তো ডিস্ট্রিবিউশন করেছিলাম, হ্যাঁ আমরা যত সম্ভব চেষ্টা করেছি সবাইকে দেওয়ার, আর আমরা শেষ পর্যন্ত ছিলাম, সবাই পেয়েছি হুজুর পাক। মওলা পাক শেষ প্রশ্ন করলেন তাবারুক পাক কি সকলেই পেয়েছে? যেই বললেন এই কথা সবাই মাথা নিচু করল। কোন একটা সমস্যা আছে, কোন একটা সমস্যা আছে। তো যখন তিনি এই কথা বললেন, যখন এই সাইটের লোকজন আর কথা বলছে না, তখন মওলা পাককে তো কিছু বলতে হবে। তখন খোদ মওলা পাক বললেন
কালকে ওরস পাকের রাত্রে আমার বান্দার দরবার পাকের সামনে এক হালাল খোর, কি হালাল খোর মানে কি সুইপার, এক হালাল খোর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার উপরে ফরিয়াদ করছিল, আমাকে একটু তবরুক পাক দাও, আমিও ওরস পাকে হাজির হয়েছি। কিন্তু কেউ তাকে দেয়নি, কেউ তাকে দেয়নি। বান্দাকে একটু তাবরুক পাক দেওয়া হয়েছিল, বান্দাকে মানে মওলা পাককে তাবরুক পাক দেওয়া হয়েছিল, একটা পাত্রে তাবরুক পাক। ওখান থেকে বান্দা এক দানা, কত দানা? এক দানা তাবরুক পাক নিজে খেয়েছিল। বাকি তাবরুক পাক নিজে হাতে করে খানকা শরীফের থেকে বেরিয়ে তার হাতে দিয়ে এসেছিল। এবার বলেন, এই পুরো ওরস পাকের বরকত কার হাতে চলে গেল? পুরো ওরস পাকের বরকত, পুরো ওরস পাকের বরকত হচ্ছে নিয়াজ পাক। সেই নিয়াজ পাকের মধ্য থেকে খাস নিয়াজ পাক মওলা পাকের খাস কামরা গেছে, খাস কামরা থেকে মওলা পাক ওই তাবরুক পাক নিজে হাতে নিয়েছেন, ওখান থেকে এক দানা আবার তাবরুক পাক করে দিয়েছেন। এই তাবরুক পাক সে উনি নিজে নিজে তার হাতে দিয়েছেন। সেই জন্য ভাই, যদি আপনি ডাকতে পারেন, পীর যদি ঘরের মধ্যে থাকে আর আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, পীর আপনার সাথে ফরিয়াদগুলো কবুল করে দিয়ে আসবে। পীর কোনো প্রোটোকলে থাকে না, পীর কখনো গার্ডে থাকে না, পীর ঘেরোয়ার পরিবেশের মধ্যে থাকে না। ইন্না ইয়াদি আলা রাস মুরিদি কাসসামাই আলাল আরদ, নিশ্চয় গস পাকের হাত প্রত্যেকটা মুরিদের মাথার উপরে, যেভাবে আসমান জমিনের উপরে ছায়া দিচ্ছে। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে দেখেন, সে ডেকেছিল পীরকে, ভক্ত ভক্তি ভরে তার মালিককে ডেকেছে। মালিক কিভাবে ঘরের মধ্যে বসে থাকে, তাকে এমন ভাবে সাড়া দিয়েছেন, দুনিয়া এবং আখেরাতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার হাতে তুলে দিয়েছে। এমনি এমনি দরবার পাকে লোক আসে নাকি? শুধু একটা লোককে দেখার জন্য এত লোক আসে? আমাদের হাবের সাহেব সাক্ষী, এই একই কাজ মওলা পাক করেছেন, একই কাজ বড় হুজুর পাক এই খানকা শরীফে করেছেন। বড় হুজুর পাক যখন এখানে আসলেন, এখানে ঘুরছেন, তো ঘোরার পরে এখানে এই মহিলাদের মধ্য থেকে, এই সুইপার কলোনির থেকে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছিল। আচ্ছা, ওর গায়ে কি এই দরবার পাকে যখন আসে, তার গায়ে কি লেখা থাকে যে অমুকের ঘরের সন্তান, অমুকের ঘরের সন্তান? আমি মুসলমানের ঘরে জন্মেছি বলে জন্মসূত্রে মুসলমান, এই আমি যদি হিন্দু ঘরের সনাতন ধর্মের ঘরে জন্মতাম, আমি অটোমেটিকলি হিন্দু। কিন্তু আল্লাহ তো হিন্দু করেও পাঠায়নি, মুসলমানও করেও পাঠায়নি, কর্মের গুণে আপনি এখানে ওখানে ওখানে বসেছেন। এই ছেলে, যে ছেলেটা আজকে এখানে রয়েছে, সেই ছেলেটা 2 দিন পরে পার্লামেন্টে যাবে না, কে বলেছে? মন্ত্রী মিনিস্টার হবে না, কে বলেছে? কেউ জানে না। সুতরাং এই ভেদাভেদ, ইনসানিয়াত, এই আমিত্ব এবং অহংকারটাকে ধূলিসাৎ করার জায়গা হচ্ছে দরবার পাক। এখানে কেউ কারের সাথে অহংকারের সাথে তাকানোর কোনো সুযোগ নেই, যেখানে খোদ মালিকই শুধু তাকাচ্ছেন না। যারা রহমাতুল লিল আলামিনের বংশধর,
তারা এই চোখে দেখেন না। আর আমি একটা ভালো পাঞ্জাবি গায়ে দিয়েই আমি জাতি ভেদাভেদ শুরু করে দিয়েছি। একটা জামা গায়ে দিতে পেরেছে, দুটো একটা চেয়ারে বসতে শিখেছি, বেশ। আর যারা চেয়ারে বসতেছে না তারা মানুষই না। কি বলেন এটা? মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করার জন্য এই দরবার পাক হচ্ছে শ্রেষ্ঠ মডেল। পৃথিবীর মধ্যে যদি কেউ ইজ্জত না পায়, এই দরবার পাকে এসে মাথা ঠুকুক, সে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় প্রশংসিত স্থানে চলে যাবে। এখানে চলে আসলেন, মোল্লা পাক ওখানে দেখেছেন। এখানেও ওই আপনাদের সুইপার কলোনির থেকে একজন তার বাচ্চাকে নিয়ে বড় হুজুর পাকের জিয়ারতে এসেছিলেন। এখন হাফেজ সাহেবের কাছে দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। তো উনি যে সময় আসলেন, তো বড় হুজুর পাকের দিকে ওই ছোট্ট বাচ্চা তার মায়ের কোলের থেকে এইভাবে বড় হুজুর পাকের দিকে এইভাবে এইভাবে করছে। এখন বড় হুজুর পাকের নজর ওনার দিকে চলে গেছে, বাচ্চার দিকে চলে গিয়েছে, বাচ্চা এইভাবে কাটাচ্ছেন। তো হাফেজ সাহেবকে বললেন যে কি বলছে বাচ্চা। হাফেজ সাহেব যে জিজ্ঞাসা করলেন, দেখলেন, কানে শুনলেন, তো ছোট বাচ্চাটা বড় হুজুর পাককে দাদা দাদা বলে ডাকছে। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম, যখন ওই বাচ্চা যে সময় বড় হুজুর পাককে রিশতা যখন আত্মীয়র মধ্যে নিয়ে নিলেন, বড় হুজুর পাক তাকে কিভাবে ফেলবেন? তখন বড় হুজুর পাক কি করলেন, হাফেজ সাহেব এসে বললেন, হুজুর পাক ও তো আপনাকে দাদা বলছে। তখন বড় হুজুর পাক খুব হাসলেন, এত হাসলেন বলার মতন না। হাসির ফলে কি হলো, বড় হুজুর পাক ওই বাচ্চাটাকে ডাকলেন, ডেকে ওনাকে বসালেন, ওনার সাথে হাতে তালি দিলেন, খেললেন, এবং তার অলির দৃষ্টি তার মধ্যে চলে গেল। তাহলে এই বাচ্চা কি আর বাচ্চা থাকবে? এটাকে বড় হলেও ভক্তি সহকারে যে কোনো অবস্থাতে দরবার পাকে আসতে আসবে। একটা কথা মনে রাখবেন, এই দরবার পাক এমন একটা জিনিস যেখানে মানুষ মূল্যায়ন করে না, এই দরবার পাক তাকে মূল্যায়ন করে। শুকো নামে একজন জুতা পালিশ করা লোক ছিল সেই সময়, ব্রিটিশ আমলে। তো উনি ওই, এখন তো কত টাকা দেয় জানি না, সেই সময় তো ওই ফুটো পয়সা, 4 আনা 8 আনা 1 পয়সা 2 পয়সা দিত। তো উনি জুতা সেলাই করতেন আর জুতা পরিষ্কার করতেন। তা মওলা পাক যে সময় মঙ্গলকোট শরীফে যেতেন, উনি সংসার ফেলে, ওই সবকিছু ফেলে উনি ওই মওলা পাকের মঙ্গলকোট শরীফ দরবার পাকে চলে আসতেন। আর ওই দরবার পাকে লঙ্গরখানার যে খাবার, শাল পাতায় দেওয়া আছে আপনার সবজি ভাত, এটাই খেয়ে থাকতেন। আর উনি ওই ভিড়ের মাঝখান থেকে ওই দূরে দাঁড়িয়ে দেখতেন মওলা পাককে। সামনে যে কোনদিন দাঁড়ানো তিনি এটা করেননি। এখন একটা জিনিস মনে করবেন, অনেকে এইভাবে দাঁড়ায় পীরের পাশে, এইভাবে দাঁড়ায় পীরের পাশে, আবার অনেকে সামনে যাওয়ার চেষ্টা করে। তা আমরা যদি সামনে যাওয়ার চেষ্টা করি, পীরের নেক নজরে আসার চেষ্টা করতে হবে, পীরের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে না, ভক্ত হতে হবে। ভক্ত কি জিনিস আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। ভক্ত তো উনি কোনোদিনও ওই মানে ঠেলে ঠুলে সামনে, তার কারণ হচ্ছে ওনার যে জামা তো গায়ে দিত না, ওই গেঞ্জি গায়ে দিত, হাতাওয়ালা গেঞ্জি, ওটাও তো ছেঁড়া ছুড়া অনেক পুরাতন, আর ধুতি পরা, এই পোশাকর। তা এগুলো পরে কি সামনে যাওয়া যায়? যারা হচ্ছে রাজা মহারাজাদের, যারা রাজা মহারাজা, তারা এসে এইভাবে ওনার সামনে বসে, আর এই জামা কাপড় পরে উনি সামনে যাবেন, তাই কোনোদিন তিনি মনে করতেন না যে আমি উপযুক্ত সামনে যাওয়ার। উনি নিজেকে মনে করতেন না যে আমি মওলা পাকের সামনে যাওয়ার উপযুক্ত।
এতটুকু আমার যোগ্যতা আছে, এটা মনে করতেন না। তো ওনার নাম ছিল শুক। এতগুলো লোকের মাধ্যমে মওলা পাকের কাছে নিশ্চয়ই ওই নামটা উনি মনে করছেন আমার নাম বোধহয় জানে না হুজুর পাক, আমার নাম হুজুর পাক জানেন না, আমাকে চিনেন না। তো যাই হোক, শুকর বাড়ির থেকে একটা খবর আসলো, মঙ্গলকোটের থেকে 2 গ্রাম পাশে একটা গ্রাম আছে কেষ্টবাটি, ঠাঙ্গাপাড়া। গ্রামের নাম হচ্ছে কেষ্টবাটি ঠাঙ্গাপাড়া। তো ওইখানে উনি থাকেন। ওখান থেকে একটা লোক এসে বলল, শুকো তুমি তো এই গুরুদেবের আশ্রমে পড়ে আছো, অথচ তোমার বাড়িতে তোমার সন্তান প্রায় মৃত, মারা যাচ্ছে। এখন তুমি যদি শেষ দেখা দেখতে চাও তাহলে তুমি বাড়ি চলে যাও। এখন ওইদিকে সন্তান মৃত অবস্থা, এদিকে গুরুদেব। এখন উনি চিন্তা করছেন আমি এই দিকে যাব না এদিকে যাব। তখন তিনি দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি যদি ওখানে যাই আমি কি করতে পারবো ছেলেটাকে নিয়ে? আমি কি হাসপাতালে নিতে পারবো, ডাক্তার দেখাতে পারবো? আমার কাছে তো পয়সা করেই নেই। ওর চাইতে এক কাজ করি, আমি গুরুদেবের কাছে যাই, মুর্শিদের কাছে যাই, হুজুর পাকের কাছে যাই, যে কিছু একটা বলি। যে সময় জিয়ারাত দিয়ে হুজুর পাক সবাইকে জিয়ারাত দিলেন, যখন দরবার পাকের সামনে খালি হয়ে গেল, কথাটা ভালো করে বুঝেন, ব্যবস্থা সব মওলা পাকই করেন, শুধুমাত্র আমরা ওসিলা। যে সময় সব লোক সমুদ্রের স্রোতের মতন দরবার পাকের সামনে হাজির হয়ে গেল, মওলা পাক জিয়ারত দিয়ে ওকে সবাইকে বিদায় করে দিলেন। একদম পিছনে যে আছে মওলা পাক তাকে একা টেনে নিলেন, বুঝতে পারতেছেন? একা টেনে নিলেন। এবার দরজা তো বন্ধ। আচ্ছা, এ তো পয়সা করে নেই যে কবুতরে দানা দেবে। কবুতরের দানা বুঝেন তো, কবুতরের দানা দিলে বাকবকুম করে, এই ধরনের পয়সা কড়ি তো তার নেই। এখন উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন যে কি করব, ভিতরে কে খবর দিবে? খবর দেওয়ার তো কেউ নেই, আমার কথা কি উনি শুনবেন? ওরে বাবা, মওলা পাক, আমার কথা তো উনি শুনবেন না, আর আমি একটা ফরিয়াদ নিয়ে এসেছি ওনার সামনে। উনি বলছেন জীবনে কোনোদিন আপনার দরবারের সামনে আমি দাঁড়াইনি, আমার একটা বাচ্চার প্রাণ ভিক্ষার জন্য আপনার সামনে দাঁড়ালাম। মুর্শেদ, আমি কি আপনার দেখা পাবো? যখন এই রকম একটা কথা তিনি বললেন, মনে মনে বলছেন একটা কথা, এখানকার কথাটা কথা না, এই যে আমরা কথা বলছি না, আমাদের মধ্যে অহংকার বেশি, আমরা অনেক কিছু বলতে পারি, আমরা যাকে খুশি তাকে বলে দিচ্ছি, ওরে বাবা আমরা ওয়াজ করতেছি, খুব বলো বলছি, কিন্তু ভাই আমরা কতটুকু ভক্ত হতে পেরেছি? ভক্তের কথা এখান থেকে না, ভক্তের কথা এখান থেকে। এখানকার কথা বন্ধ হয়ে গিয়েছে, এখানকার কথা চলছে, বুঝতে পারতেছেন? এখানকার কথা চলতেছে। উনি কি দেখা দিবেন? উনি কি আমার কথা শুনবেন? উনি কি আমাকে চিনেন? আর আমি কি এতগুলো কথা ওনাকে বলতে পারবো? এইসব প্রশ্ন হচ্ছে। তো তখন কোন রকম বাধা বিপত্তি ছাড়াই ঘরের থেকে মঙ্গলকোট শরীফের খানকা শরীফের মওলা পাকের যে হুজরা শরীফের দরজা মওলা পাক নিজ হাতে খুললেন। এরকম খুলেই এরকম বারান্দা দাঁড়িয়ে আছে, নিচে দাঁড়িয়ে আছে, আর মওলা পাক ঘরের দূর ঘুরেই উনি বাইর হলেন। বাইর হয়ে সাথে কেউ নেই, মওলা পাক একাই এসে বলছেন যে শুকো, নাম ধরে বলছেন, শুকো তুমি বাড়ি যাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে। আপনি কোন দরবার পাকে এসেছেন? এখানে যে সেজদা করে বলছেন তিনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমাকে যদি বলতে হয়, বলে আরজি করতে হয়,
তাহলে দরবারে আসা উচিত না। যিনি আমার কথাগুলো আগে আসার আগেই কবুল করে নেন, তিনি হচ্ছেন মুর্শিদ। তিনি হচ্ছেন মুর্শিদ। তো এ তো বলার সুযোগ পেল না, কোনো কথা বলারই সুযোগ পেল না। কি বললেন? শুকো তুমি বাড়ি যাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে বলেই মওলা পাক দরজা বন্ধ করে দিলেন। এখন তো আর কোনো কথা বলার সুযোগ নেই। মনের মধ্যে একটা আশা নিছে, ছেলে ভালো হবেই হবে। এই বলে তো যাচ্ছে। বাড়ি যেতে যেতে যত বড় ভক্ত তত বড় পরীক্ষা, যত বড় ভক্ত তত বড় পরীক্ষা। এখন উনি বাড়িতে যাচ্ছেন, যে হুজুর পাক বলেছেন সুস্থ হয়ে যাবে। এখন যাওয়ার পরে যে ওই যে গরিব মানুষের বাড়ি যেরকম হয়, মাটির তৈরি, দরজা জানলা কিচ্ছু নাই, ওই যে চটার বেড়া দেওয়া আর খড়ের ছাউনি, এই হচ্ছে বাড়ি। সর্বশ্রেষ্ঠ ভক্তের কথা আজকে বড় মসজিদে বলছি। মওলা পাক কবে চলে গেছেন, সে শুকো কবে চলে গেছে, তার কথা আজকে আমরা এখানে বলছি। ভক্ত হলে কিয়ামত পর্যন্ত তাদের কথা থাকবে। তখন মওলা পাক তাকে বলেছেন সুস্থ হয়ে যাবে। ও বাড়ি যাচ্ছে, যে সময় ওই ছেলেটাকে ছুতেও পারেনি, ওর কাছে যাওয়ার আগেই ওই ছেলেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যে পৌঁছাতে পারেনি তার আগেই সে কি করলো? শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এবার বাচ্চাটাও ছুতেও পারেনি, ওখান থেকে শুনে এসছে ভালো হয়ে যাবে, মিলাইতে পারছে না। কি ভক্ত, কি পরীক্ষা দেব। উনি ওই লাশের সামনে বসলেন, লাশের সামনে বসে চিন্তা করতেছেন। ওনার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, সাদা চাদর দিয়ে লাশটা ঢেকে দিল। উনি উঠে দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে বললেন যে শোনো, আমি গুরুদেবের আশ্রমে যাচ্ছি, খানকা শরীফে যাচ্ছি, আমি ফেরত না আসা পর্যন্ত ভগবানের দোহাই দিয়ে বলছি, আমার সন্তানকে গঙ্গার ধারে নিয়ে যেও না, আমি আসা পর্যন্ত অপেক্ষা করি। ঠিক আছে। উনি যাচ্ছেন, চেনা রাস্তা, অপরিচিত হয়ে গেছে, মনের মধ্যে ঝড় উঠেছে। আরে তুই কোথায় যাচ্ছিস, কি করতে যাচ্ছিস, যাস নে, ছেলে তো মারাই গেছে, যে কি করবি, যে বলল ভালো হয়ে গেছে, দেখার আগেই মরে গেল। এসব প্রশ্ন আসতেছে। সেই সব প্রশ্নগুলোকে তিনি, বুকের মধ্যে প্রশ্নগুলোকে তিনি কাটতে শুরু করলেন। হাজার প্রশ্ন আসুক, হাজার ঝড় আসুক, যাব, দেখা করব এবং জিজ্ঞাসা করব যে আমি এখন কি করব। মারা গেছে, অভিযোগ নয়, অভিযোগ নিয়ে যাচ্ছি না, আমি বলতে চাই হুজুর আমি এখন কি করব। মওলা পাক কে দরবার পাকে গেলেন, যে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে শুনেছিলেন তোমার ছেলে ভালো হয়ে যাবে, ঠিক ওই একই জায়গায় আবার দাঁড়ালো। গতবার তো মওলা পাক জিয়ারত দিয়েছিলেন, এবারও কি তাই হবে? খোদার রহমতে আসমানের দরজা, রহমাতুল্লিল আলামিনের সেই চেহারা মুবারকে নূর মুবারক ওই একই ভাবে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে ভিতর থেকে মওলা পাক বেরিয়ে আসলেন। মওলা পাক বেরিয়ে এসে শুকোর সামনে যেয়ে বলছেন, শুকো, আবারও নাম ধরে ডাকলেন, শুকো তোমার ছেলে মরেনি, যাও। বলে মওলা পাক ভিতরে ঢুকে গেলেন। এখন আর কিছু বলার সুযোগ আছে? কোনো সুপারিশ করার সুযোগ আছে? কেউ কিছু বলতে পারবে? কেউ বলতে পারেনি যে আমার ছেলে মারা গেছে, এই অবস্থা সেই অবস্থা, কেউ বর্ণনা দিতে পারেনি। এ বর্ণনা ছাড়াই ওষুধ হচ্ছে। তো তখন
উনি চিন্তা করলেন কোনো কথা নেই, বাড়িতে যাব, ছেলেকে হাত ধরে তুলে নিয়ে এসে বলবো যে হুজুর পাক এই যে জীবিত ছেলে, আমি দেখাই দেব। উনি বাড়ি চলে যাচ্ছেন, যেতে 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 বাড়িতে চলে গেছেন। বাড়িতে যেয়ে তিনি কি করলেন, সেই সন্তানটাকে চাদর সরাই ফেললেন, বুকের উপরে হাত রাখলেন, হাত রেখে বলছেন, আমি ওই দরবার পাকের থেকে এসেছি, যে দরবার পাকের মুর্শিদ, যে দরবার পাকে পরম শ্রদ্ধেয় গুরুদেব, যাদের কথায় আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য উদিত হয়, প্রবাহিত হয়, সমস্ত বাতাস প্রবাহিত হয়, সেই রহমাতুল্লিল আলামিনের বংশের উজ্জ্বলতম প্রদীপ, তিনি পাক জবানে বলেছেন তুমি জীবিত, তার মানে তোমাকে জীবিত হয়ে দেখাতে হবে। এই বলে তিনি কি করলেন, ওই ছেলের বুকের উপরে হাত দিচ্ছেন, চাপ দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, ডাক্তার সেই একে তো মুচিত ছেলে, ডাক্তার তাকে এমনি ছুতে চায় না, ছুতে চায় না, পয়সা নেই, গরিবের ছেলে, ছয় নাকি, আবার মারা গেছে। এখন বাপ যেভাবে ট্রিটমেন্ট করবে, ডাক্তার কি কিয়ামত পর্যন্ত সেইভাবে দেখবে? তখন উনি কি করলেন, বুকের উপরে হাত দিলেন, বুকের উপরে নিলেন, নিয়ে নিজের মুখ ছেলের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ছেলের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, এইরকম চাপ দিচ্ছে, বুকের উপরে চাপ দিচ্ছে, চাপ দিয়ে দিয়ে বলছে যে আমি দরবার পাকের থেকে শুনে এসেছি তুমি জীবিত না। মুর্শিদ বলেছেন, ওলি বলেছেন, আলী আব্দুল কাদের বলেছেন যে তুমি জীবিত, তুমি জীবিত, তোমাকে জীবিত হতেই হবে, তুমি জীবিত হও। তখন তিনি কি করলেন, চাপ দিতে 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 মুখের মধ্যে এইভাবে হাওয়া দিতে 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 হঠাৎ করে ওই ছেলে কি করলেন, একটা নিঃশ্বাস নিয়ে উঠল। যখন একটা নিঃশ্বাস নিল, তখন তার বাবা আরো চেষ্টা করবেন, আরো চেষ্টা করে করে দ্বিতীয়বার নিঃশ্বাস নেওয়ালেন, তৃতীয়বার নিঃশ্বাস নেওয়ালেন, এইভাবে ফুট দিতে 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 তখন তার স্বাভাবিক হলো। স্বাভাবিক হওয়ার পরে চোখ মিলে তাকালেন, দেখলেন যে বাবার কোলে ছেলে, সন্তান এভাবে তাকিয়ে পড়ে, এইভাবে উঁচু করে ধরে সেই ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, হে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সাক্ষী থেকো, আমি ওনার কাছ থেকে শুনে এসেছি আমার এই মৃত সন্তান জীবিত হয়েই দেখাল। এই দরবার পাক, ওলির দরবার পাক, যেখানে মুর্দা কলবটাকে তাজা করা হয়, জিন্দা করা হয়, এখানে রুহানিয়াত ফয়েজ বরকত দেওয়া হয়। এখানে সেই জিনিসটাই হয় যে জিনিসটা হচ্ছে আপনার আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়। আপনি এইখানে হাত রেখে, এখানে হাত রাখবেন, এখানে হাত রেখে চোখ বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করবেন, মসজিদ পাকে, বড় মসজিদ পাকে নামাজ আদায় করে যতটুকু শান্তি পাওয়া যায়, ওই একই নামাজ, জোহরের নামাজ এখানে পড়ে যে
আসরের নামাজ কোনো একটা জায়গায় পড়ে দেখেন, কোনো একটা জায়গায় পড়ে দেখেন যে কেমন লাগে। এখানে বসে নামাজ পড়লে মনে হয় যেন হ্যাঁ নামাজটা পড়েছি, আত্মার দিকে শান্তি পাওয়া যায়। যেখানে শান্তি পাওয়া যায় যে ইবাদতটা করে, সেই ইবাদতের নাম হচ্ছে রুহানিয়াত। এই জিনিসটাই পীর, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, আল্লাহর ওলিরা দিয়ে আসছেন মানুষকে। এই জিনিসগুলো মানুষের মাঝে এমন ভাবে বিতরণ করে, আপনি পাবেন, আপনার পাশে যিনি বসে আছেন উনি পাবেন না। বাপ পায়, ছেলে পায় না, ছেলে পেয়েছে, বাপ পায় না। এ ধরনের নিয়ম এটাই। এটা সবকিছুর ব্যাপার হচ্ছে এইখানে। এটা এখানে লেখা থাকলে পাবে, এখানে লেখা না থাকলে পাবেন না, চেষ্টা করেও পাবেন না। সুতরাং এটা ভালো যেন হয়, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহর ওলিদের কাছে আসি। আমি একটা ছোট্ট একটা কারামত পাক বলেই আমি আপনাদেরকে চলে যাব। মওলা পাক তখন এলাহাবাদে গিয়েছিলেন, আর মানে আপনার ভারতের একটা বড় একটা জায়গা এলাহাবাদ, সেখানে গিয়েছিলেন। তো যাওয়ার পরে মওলা পাক যেখানে গিয়েছেন, এইখানে দেখছেন গোলাপ, দেখছেন এতগুলো লোকের মাঝখানে জিজ্ঞাসা করেন ভাই এটা কি? যে জানে না সেও বলবে, যে জানে সেও বলবে এটা গোলাপ। ওনাদের খুশবুই বলে দিবে। তো আপনার এখানে উনি আসলেন, আসার পরে উনি যে গ্রামে গিয়েছিলেন সেই গ্রামে ওনাদের যাওয়ার থেকে শুরু থেকে লাইন শুরু হয়ে যায়। এই জিনিসটা আর কেউ বন্ধ করতে পারে না, লাইন দেওয়া শুরু হয়ে গেছে। হাতে কালো জিরা, মধু, পানি নিয়ে দাঁড়িয়ে গেছে লাইনে। যে বাড়িতে গিয়েছিলেন সে বাড়িতে লাইন এমন ভাবে চলে গেছে, শেষের বাড়িটা হচ্ছে ওই গ্রামের মধ্যে মসজিদের একজন ইমামের বাড়ি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মওলা পাক যে বাড়িতে ছিলেন ওই বাড়ির থেকে লাইন শুরু হয়েছে, লাইন শেষ হয়েছে কোথায়? ওই গ্রামের এক মসজিদ ছিল, সেই মসজিদের যে ইমাম ছিল সেই ইমামের বাড়ি পর্যন্ত লাইন চলে গেছে। এই ইমাম এই মসজিদের মেম্বারে বসে 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 বলে আল্লাহর ওলিদের কাছে যেও না, শিরক, বেদাত, নাজায়েজ। শিরক, বেদাত, নাজায়েজ, এই তিনটার পরে আর জানে না। শিরক, বেদাত, নাজায়েজ, যেও না। আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া জায়েজ নেই, চাইলে শিরক হয়ে যাবে। পীরের দরবারে যাওয়া বেদাত, নিয়াজ পাক খাওয়া নাজায়েজ। এই তিনটা কিছু শিখে রেখেছে। তারপরে কি হলো, উনি দেখলো যে আমি এতদিন ধরে গ্রামের মানুষের যা ওয়াজ করে যাই হোক শিরক বেদাত মুক্ত করেছিলাম। কি করেছিলাম? শিরক বেদাত মুক্ত করেছিলাম। আজকে কোথা থেকে, কলকাতা থেকে একটা পীর সাহেব এসে সব শিরকের জন্য দাঁড় করাই দিছে। এখন উনি চেষ্টা করতেছেন সেরা, এই যেও না যেও না, এখানে কি হচ্ছে? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাও। এখন উনি এইভাবে বলছে। এখন ঘটনাটা হচ্ছে এই ভাই, ফেরাউনকে তো চেনেন, সে সারা দুনিয়া দাবি করে বসছে আমি খোদা, বুঝতে পারছেন? কিন্তু ওর বউর কাছে ও খোদা না, বুঝতে পারছেন? আর বেশি গেলাম না, দুনিয়ার লোকজনের সে মেরে কুটি হোক, তলোয়ার দিয়ে হোক, আমি যতই ওয়াজ করি না কেন বাড়িতে কিন্তু আমি মৌলানা না, ওখানে কিন্তু মেও। তো যাই হোক, উনি সারা দুনিয়ায় বাচ্চা কেটে থুয়ে এসছে। ফেরাউন নিজের ঘরে বাচ্চা দিতে পারতেছে না। তো এখন ঘটনাক্রমে এই মৌলভী সাহেব নিঃসন্তান, বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা না থাকার ফলে এখন ওইখান থেকে দরবার পাকের থেকে ওনার কাছ থেকে সব পানি পড়া নিয়ে যে ফু দিয়ে সব ভালো হয়ে যাচ্ছে। এখন ওনার স্ত্রী বলছে যে কি মৌলবীর পাল্লায় পড়লাম,
বাড়ি তো যেতেই দেয় না, এই ব্রিটিশ আমলে ডাক্তারও দেখাইতে দেয় না, আর শুধু বললে আল্লাহর কাছে চাও। কোনো পানি পড়াও খেতে দেয় না, নিজেও পানি পড়ে দেয় না, আমাদের বাচ্চা কাচ্চা হবে কি করে? ভালো কথা। তখন উনি রান্না বান্না সব বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে রাত্রিবেলা যখন খাবে আসবে তখন বলছে ভাত দাও, তো ভাত নেই। কেন? তো রান্না বান্না করিনি। কেন? তো তুমি সারা জীবনে এই কথা বলে এসছো, আজকে এখানে একটা আল্লাহর ওলি এসছে, দুনিয়ার লোকজন গ্রামের লোকজন সবাই বরকত পাচ্ছে, সবাই পানি পড়া নিয়ে ভালো হচ্ছে, যাও তুমি যাও ওখানে যাও। ভাই এই খবরদার এই কথা বলো না, ওখানে যাওয়ার শিরক। জীবনে আমি শিরক করিনি, আর আজকে শিরক করবো? ওই না ভাত দিলে তো ভাত একদিনই তুলি না, 3 দিনই তুলে বন্ধ করে দেবো। এখন কি করবে? যাই হোক, দুনিয়া বোঝানো সম্ভব, ওনাদেরকে তো বোঝানো সম্ভব না। যখন উনি বলে ঠিক আছে আমি কালকে সকালে যাই ওনার কাছ থেকে পানি পড়াটা যাই হোক দেখা করে আসবো। এই ভদ্রলোক জীবনে শিরক করেনি, বেদাতি কাজ করেনি, না জায়েজও কাজ করেনি, 3টা কাজ করেনি, আর দুনিয়ার সব কাজ করছে। তা করার পরে উনি চিন্তা করছে, প্রতিদিন ফজরের নামাজে ওঠে, আজকে মৌলভী সাহেবের একটু শরীর খারাপ, দেরি করে উঠছে, শিরক করতে যাব, দেরি করতেছে, দেরি করতে, এই তাড়াতাড়ি ওঠো, যাও চলে যাও ওখানে যাও। যাই, উনি তো আসেন হ্যান ত্যান। আসলে ঘটনাটা হচ্ছে মওলা পাক যাকে যেখানে মারার দরকার তাকে সেইখানে নিয়ে যেয়ে মারবেন। ওকে তার হুজরা শরীফের মধ্যে জিয়ারত দিবেন না। হুজরা শরীফের মধ্যে জিয়ারত দিলে ও তো আর সেই জিনিসটা তো আর হবে না। ও দুনিয়ার লোকজনের সামনে বলে বেড়ায় আল্লাহর ওলির কাছে চাওয়া না যায়, তাহলে তো দুনিয়ার লোকজনের সামনেই তো তাকে খাড়া করতে হবে। পরে এমনি অটোমেটিকলি ওদিকতে দেরি করায় নিয়ে মওলা পাক যেখানে ছিলেন ও এদিক থেকে বাইর হচ্ছে বাড়ির থেকে, আর মওলা পাক ওখান থেকে বাইর হয়ে কলকাতার দিকে যাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন ও যেয়ে ওই বাড়িতে চলে গেল, যে বলছেন এখানে কলকাতা থেকে একটা পীর সাহেব এসেছিলেন, কই? উনি তো চলে গেছেন। আর তোমার যদি দেখার দরকার হয় তুমি এখনো যে স্টেশনে যে পৌঁছাও, ট্রেন এখনো ছাড়ার সময় বাকি আছে, যাও স্টেশনে যাও। তো মওলা পাকের যারা সফরসঙ্গী ছিলেন ওনার পাশে ছিলেন, স্টেশনে গেলেন। তো মওলা পাক ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছেন। তো ওনার সফরের তো কিছু ব্যাপার থাকে, আদব তাদব থাকে, সেগুলো দেখেই ও বুঝে ফেলছে যে ইনি পীর সাহেব। ও দেখে বুঝছে যে সবাই ভক্তি করতেছে যখন, ইনি পীর সাহেব। তা উনি চিন্তা করছে যে পীর সাহেব চলে গেছে, এখন বাড়ি চলে যাব, আবার বাড়িতে গেলে তো আবার ঘরে ঢুকতে দিবেন না, অবস্থা খারাপ, কি করি? আবার না গেলেও সমস্যা, গেলেও সমস্যা, জীবনে কোনদিন শিরক করিনি, আজকে প্রথম শিরকের জন্য বলবো আল্লাহ তুমি তোমাকে বাদ দিয়ে পীর সাহেবের কাছে আমি বাচ্চা চাওয়ার জন্য গেছি। এটা বিরাট বড় একটা, কি করি? উনি যাচ্ছেন, যেতে 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 ওনার সামনে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ার পরে উনি কি করবেন? উনি দাঁড়িয়ে বলছেন, আসলে আমি তো আসতে চাইনি, কথাটা এরকম, আমি আসতে চাইনি, আমার স্ত্রী বলল আপনি দোয়া করলে আমার বন্ধা স্ত্রী, কি বন্ধা, বন্ধা স্ত্রী বাচ্চা ধারণ করার ক্ষমতা লাভ করবে, এটুকু বলে দাঁড়িয়ে দিয়েছে। ওদিকে যেই বলবে আমি বলছিলাম দেয়নি, আমি কি করব? তো এখন উনি যখন বলা শুরু করলেন তখন মওলা পাক তাকে বললেন সালাম। মৌলভী সাহেব সালাম দিতে ভুলে গেছেন। মোল্লা সালাম, আপনার স্ত্রীকে আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং বলবেন যে তার একটা পুত্র সন্তান হবে।
এখন দেখেন যে এমনি মানতেছে না, তার বাচ্চা কাচ্চা হচ্ছে না, আবার ইনি বলছেন যে তোমার পুত্র সন্তান হবে আল্ট্রাসাউন্ড বাদেই। আবার মোল্লাপাক বলেন যে তোমার ছেলের নাম রাখবে মঞ্জুরে কাদেরি, কাদরিয়া তরিকার থেকে আমি তাকে সিলেক্ট করেছি, অর্থাৎ কাদরিয়া তরিকার থেকে আমি একটা বাচ্চা তোমাকে আমি তোমার দিয়েছি। তো যাই হোক, ওখানে যেসব লোকজন বসেছিল সেই সব লোকদের মধ্যে কিছু লোক ছিল যাকে মাসে মাসে এটা দিত, এটার বদৌলতে তারা আবার বাড়ির সংসার চলতো। এখন যারা সামনে আছে তাদের ভয়ে উনি আর কিছু বলতে পারতেছে না, কিন্তু এখানকার কথা বন্ধ, এখানকার কথা শুরু হয়েছে, বাচ্চা দেবে আল্লাহ উনি বলে। তা যাই হোক, উনি বলছেন, তখন আমি ঘটনা খুব সংক্ষেপে করে দিচ্ছি, আমাদের হাফেজ সাহেব চলে এসেছেন। তো উনি মৌলভী সাহেবদের একটা জিনিস হচ্ছে এই, ওনাদের যত প্রশংসা করবেন জ্ঞানের, ওনারা তত ফুলবে, একদম ভাবা পিঠে তেলের পিঠের মতন একদম ফুলে যাবে। তো যাই হোক, ওখানে স্টেশন মাস্টারের ওই দরজায় লেখা ছিল লাল কালি দিয়ে নো অ্যাডমিশন। তো নো অ্যাডমিশন লেখার ফলে, ওখানে লেখার ফলে মোল্লাপাক ওই মৌলভী সাহেবকে জিজ্ঞেস করছেন যে ভাই ওখানে কি লেখা আছে। তখন মৌলভী সাহেব বলছেন যে পীর সাহেব মানুষ তো লেখাপড়া কিছু জানে না, তাই আমার কাছে জিজ্ঞাসা করছেন। তো উনি বলছেন যে ওখানে ইংরেজিতে লেখা আছে। তখন মোল্লাপাক বলেন, হ্যাঁ ভাই আপনি তো ভালো ইংরেজি জানেন, তাই আপনার কাছে জিজ্ঞাসা করলাম। তো উনি বলছেন যে ওখানে লেখা আছে নো অ্যাডমিশন মানে প্রবেশ নিষেধ। মোল্লাপাক দেখেন, একটা জিনিস কি তলোয়ার তো মারতে হবে, জবাই তো করতে হবে, শিরক বেদাত আর নাজায়েজকে তো কাটতে হবে। এই কাটাটা এখন ঘরের মধ্যে বসে তো কাটলে হবে না, ওকে তো পাবলিকের সামনে কাটতে হবে। তো তখন বলতেছে যে নো অ্যাডমিশন মানে কি, প্রবেশ নিষেধ। তখন সাথে সাথে মোল্লাপাক বলছেন, বান্দা এখনই দেখলো একটা লোক বাহির থেকে ভিতরে ঢুকেছে আর ভিতরের থেকে একটা লোক বাহিরে আসলো, অথচ আপনি বলছেন প্রবেশ নিষেধ। তখন ওর কথাতে পেঁচিয়ে যাচ্ছে, শিরক আর বেদাতের জালের মধ্যে ও নিজেই ঢুকে যাচ্ছে। তখন ও বলতেছে যারা ঢুকলো এবং বাহির হলো ওরা আমাদের মতো সাধারণ মানুষ না। বুঝতে পারতেছেন কোন জায়গায় নিয়ে গেছে? এই আল্লাহর ওলি ও সাধারণ মানুষ মনে করতেছে। তখন উনি বলছেন সাধারণ মানুষ না মানে ও তো আমাদের মতনই দেখতে। আমাদের মতন দেখতে হলে কি, ওর মধ্যে স্পেশালিটি আছে, পাওয়ার আছে। বুঝতে পারতেছেন? পাওয়ার আছে। কি পাওয়ার? ও তো মানুষ। না, মানুষ হলে কি হবে, ওরা রেল কোম্পানির লোক, ওরা যেখানে সেখানে ঢুকতে পারে, এবং কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন ঢুকবে, কোন ট্রেন কখন ছাড়বে না ছাড়বে সব তাদের ব্যাপার। তো ও আচ্ছা আচ্ছা, তাই তাহলে রেল মিনিস্টার কি করে, ওই আল্লাহ কি করে? যদি এরা, আমরা যদি কিছু না করতে পারি উনি কি করে? তো তখন উনি বলছেন যে এই রেল কোম্পানির যত কর্মচারী আছে তারা এটা পরিচালনা করে। ব্যাপারটা বুঝতে পারছেন? তারা পরিচালনা করে, আর ওই রেল মিনিস্টার শুধু বসে থাকে, উনি শুধু মন্ত্রী মিনিস্টার হয়ে বসে আছে, আর কিছুই করে না। তখন মওলানা এক জুলফিকার তলোয়ার দিয়ে শিরক বেদাত আর নাজায়েজকে কেটে দিয়ে বললেন বান্দা আল্লাহর কোম্পানির লোক। দেখেন, বান্দা আল্লাহর কোম্পানির লোক এবং ওখানে ঢুকতে পারে। কোথায় বুঝতে পারতেছেন? যেখানে মানুষ ঢুকতে পারে না,
ফেরেশতা ঢুকতে পারে না, সেখান থেকে ঢুকে আপনার জন্য বাচ্চা নিয়ে এসে আল্লাহ পাকের দরবার থেকে তিনি আপনাকে একটা দিয়েছেন। আর কয়দিন শিরক বেদাতের রোগ থাকবে ভাই, এই রোগটাকে এখনই সারিয়ে ফেলেন, না হলে কবরে আলমারি থাকবে না, কাফনের কাপড়ের পকেট থাকবে না, সোজা হয়ে যায়। আল্লাহ ভালো করবে। মুর্শিদের দরবারে আসেন, রাস্তা পাবেন। মুর্শিদের বিপরীত থাকবেন, রাস্তা পাবেন না। একই রাস্তায় ফেরাউনের লোকও নেমেছিল, মুসা নবীর লোকও নেমেছিল। মুসা নবীর লোকদেরকে আল্লাহ পাকড়াও করেননি, ফেরাউনের লোকদেরকে ছাড়েননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আবার ধরে রাখছেন তো, না এটা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। কাছে কাছে আসেন, আর যার ভালো